যে তোমার কিন্তু বলের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করা ইম্পসিবল হয়ে যাবে অলমোস্ট 100%। একটাই অ্যাডভাইস দেই যে তোমরা কিন্তু বলের পাশে পা নেবে, ঠিক এরকম পা বাড়ায়, অ্যাক্রস পা বাড়ায় কিন্তু একটা গভীর সমস্যা ব্যাটসম্যানের জন্য। আজকের ভিডিওতে আমি পারফেক্ট, হয়তো তোমাদের মনে হতে পারে আমি দেখাচ্ছি যেটা একবার নেটে অ্যাপ্লাই করতে পারো। কি করে ইনকামিং বলটা তুমি খেলবে, এটা কিন্তু খুব ভাইটাল। কারণ ম্যাচে ম্যাক্সিমাম বল কিন্তু নতুন অবস্থায় যারা নতুন ব্যাট করো, তারা যদি ইনকামিং বলটা বা ইনসুইং বলটা খেলতে না পারো, তাহলে মাথায় রাখবে তোমার কিন্তু ম্যাচে রান হবে না। কারণ ইনসুইং বলে অনেক ব্যাটসম্যানকে দেখেছি আমি, তাদের হেড ফল হয়ে যায় এবং অ্যাক্রস বেরোয়, যার জন্য কিন্তু তারা সমস্যায় পড়ে, ম্যাচে রান করতে বা বড় স্কোর করতে বাধাপ্রাপ্ত হয়। আজকের ভিডিওতে আমি তাই টোটালি তোমাকে দেখাবো কি করে তুমি ইনকামিং বলটা অতি সহজেই খেলতে পারবে। কতগুলো জিনিস মাথায় রাখবে ইনকামিং বল খেলার সময়। 1 নম্বর জিনিস সবসময় মাথায় রাখবে, ইনকামিং বল যদি তুমি আমার স্টান্স দেখো, এখান থেকে দাঁড়িয়ে দেখবে আমার স্টান্সে কিছু জিনিস তোমাদেরকে লক্ষ্য করাচ্ছি, খুব ভালো করে মাইনরলি বোঝো ব্যাপারগুলো। সর্বপ্রথমে লেগ স্ট্যাম্পে আমি দাঁড়িয়ে আছি, লেগ স্টাম্প গার্ড। যদি আপনি পপিং কিছু দেখেন, দেখবেন আমার লেগ স্টাম্পে আমি আমার আর্লি অনেক ভিডিওতে বলেছি যে সবসময় তোমাদের পাটা যেন লেগ স্টাম্প মিডল স্টাম্পের যে লাইনটা আছে সেখানে যেন 40% তোমার পা একটু ভিতরে থাকে। এটা একটা মানে খুবই ভাইটাল পয়েন্ট। এবার দেখা যাচ্ছে কি এখান থেকে অনেক ব্যাটসম্যানের এটা ভিউ হতে পারে তাহলে তো আমার লেগ স্ট্যাম্প ছেড়ে উইকেট চলে যেতে পারে আউটসুইং এর ক্ষেত্রে। এখানে একটা সমস্যা আছে, দেখো তুমি যদি মিডল স্টাম্পে দাঁড়াও না, মিডল স্টাম্প গার্ড নিয়ে দাঁড়াও, তাহলে সবসময় মাথায় রাখবে তোমার বোথ সাইড, এনি সাইড, তোমার মিডল স্টাম্প গার্ড নিয়ে দাঁড়ালে তোমার বোথ সাইড মানে এনি সাইড, তোমার যদি লেফট আর্ম আসে প্রেসার, সে যদি তোমাকে এখান থেকে আউটসুইং বা তার আউটসুইং তোমার তার ইনকামিং তোমার আউটসুইং হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু এটা মাথায় রাখতে হবে তোমার বাইরের যে বলটা আছে সেটাও তুমি কভার করতে হবে এবং ইনকামিং বলটাও কভার করতে পারবে। কিভাবে কভার করতে পারবে সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, খুব ভালো করে বুঝো। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্স হতে চলেছে যারা ইনকামিং বল খেলতে পারো না তাদের জন্য। 1 নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চলেছি, এই যে আমি দাঁড়ালাম এখান থেকে দেখো আমার ভিশনটা কিন্তু স্টিল, আমার ভিশনটা কিন্তু স্টিল। এইবার এখান থেকে যখনই আমার ইনকামিং বল আসছে মানে ইনসাইডে আসছে, মানে যেটা আমি ভিতরের বল সোজা বাংলায়, সেই ভিতরের বলটাকে আমি কি করে মিট করব, এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। তাহলে আমার কি করতে হবে, এখান থেকে যখনই আমি বেরোবো, ম্যাক্সিমাম ছেলেরা ভুল কি করে, যে ভুলটা করে, ভুলটা আমি আগে বলে দিচ্ছি, ম্যাক্সিমাম ছেলেরা যে ভুলটা করে সেটা অ্যাক্রস পা বাড়িয়ে ফেলে, ঠিক এরকম পা বাড়ায়, অ্যাক্রস পা বাড়ায়, অ্যাক্রস পা বাড়িয়ে চলে যায়। সেখানে অ্যাক্রস পা বাড়াচ্ছ, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবে, মানে টোটাল বডি মুভমেন্টটা কিন্তু ওই দিকে চলে যাচ্ছে, তোমার ঘুরে যাচ্ছে, এবং যার জন্য কিন্তু তোমার এখানে, তাহলে মাথায় রাখবে যে তোমার কিন্তু নো ওয়্যার ইন দ্য কোনো কন্টাক্ট হবে না, পিচআপ কিন্তু তোমার অপশনটা পড়েছে, সেটা ভিতরে আসবে। তোমার যদি পা অ্যাক্রস থাকে, মাথায় রাখবে যে তোমার কিন্তু বলের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করা ইম্পসিবল হয়ে যাবে অলমোস্ট 100%। এইখানে একটা জিনিস খুব ভালো করে বোঝার আছে, ইনকামিং বল হোক আর আউটগোয়িং বল হোক, সবসময় আমি ছাত্রদের একটাই অ্যাডভাইস দিই যে তোমরা কিন্তু বলের পাশে পা নেবে, বলের সামনে না, ইন ফ্রন্ট অফ বলের পা কখনো হয় না। ইন ফ্রন্ট অফ যদি তুমি বলের সামনে পা রাখো, মনে করো এই বলটা খুব ভালো করে বুঝবে, খুব ভালো করে বোঝো, মনে করো বলের পিচ আপ এইখানে, তুমি যদি এইখানে পাটা নাও, তাহলে খুব মাথায় রাখবে তোমার কিন্তু এই যে এই বল এবার ইনকামিং, এখান থেকে আসবে বল, এখানেই আসবে বল, ইনকামিং হচ্ছে, তাহলে বল ভেতরে আসবে। তো এখান থেকে যদি বলের পাটা নাও,
তাহলে তোমার ব্যাটের মিটিং পয়েন্ট কিন্তু এখানে হবে, সুতরাং তুমি প্যাডেই খাবে ওখানে।